আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের ভিডিওতে আলোচনা করব মহার্ঘ ভাতায় বৈষম্য কতটা কমবে এই বিষয়ে। তো দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতার আপডেট ২০২৫ সরকারি বিশেষ সুবিধা সমন্বয় করলে কত টাকা মূল বেতন দাঁড়াবে এই বিষয়েও আলোচনা থাকবে। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এর আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। মহার্ঘ ভাতা ২০২৫-এর আপডেট। তো চলুন আমরা পুরো প্রতিবেদনটি পড়ব এবং জানার চেষ্টা করব যে বেতন কত টাকা করে দাঁড়াবে। যাই হোক, তো জাতীয় দৈনিক পত্রিকাগুলোর তথ্য মোতাবেক অনুযায়ী কি বোঝা যায় সেটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে যদি মহার্ঘ ভাতা বাস্তবায়ন হয়, তবে ৩৯,০০০ টাকার উপরে যাদের মূল বেতন আছে, তাদের ৭,৮০০ টাকার উপরে মহার্ঘ ভাতার সুযোগ নেই। তিনি যে গ্রেডের কর্মকর্তাই হন না কেন বা তার জন্য যে শতাংশ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ হোক না কেন, তিনি ৭,৮০০ টাকা নির্ধারিত হারে পাবেন। অন্যদিকে ১৬,০০০ টাকা পর্যন্ত যাদের মূল বেতন, তারা ৪,০০০ টাকার নিচে মহার্ঘ ভাতা পাবেন না। তাতে যে শতকরা হিসাব নির্ধারণ হোক না কেন, অর্থাৎ উপরের ২ ধাপ যাদের ১৬,০০০ থেকে ৩৯,০০০ মধ্যে মূল বেতন, তাদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে শতকরা হিসাব ব্যবহৃত হবে। যেমন ১৮,৪০০ টাকা যাদের মূল বেতন, তারা ১৮,৪০০, আর ২৫% অর্থাৎ ২৫% বাড়বে। অর্থাৎ আপনার ৪৬০০ টাকা মহার্ঘ ভাতা পাবেন এই বেতনে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি যে বিশেষ সুবিধায় কি বৈষম্য ছিল? বিশেষ সুবিধা বলতে আমরা যে প্রণোদনার বিষয়টি দেখেছিলাম গত সরকারের আমলে, সেই বিষয়টির কথা বলা হচ্ছে। তো চলুন আমরা একটু পড়ে দেখি। তো হ্যাঁ, ৫% প্রণোদনা ছিল বৈষম্যমূলক একটি সুবিধা, যেখানে কর্মকর্তা সর্বোচ্চ পেয়েছেন ৩,৯০০ টাকা মহার্ঘ ভাতায়, তিনি পাবেন সর্বোচ্চ ৭,৮০০ টাকা। তাহলে অবশ্যই সেটা বাড়বে। যাই হোক, সেটা থেকে তার প্রণোদনা সমন্বয় করলে তিনি নতুন মহার্ঘ ভাতা পাবেন ৭,৮০০ টাকা, আর মাইনাস ৩,৯০০ টাকা। আর হচ্ছে ৩,৯০০ টাকা আরকি টোটালটা হচ্ছে। তো একই সময়ে ১,০০০ টাকা প্রণোদনা ছিল যাদের মূল বেতন ২০,০০০ টাকা পর্যন্ত। তাদের জন্য এখন ১৬,০০০ টাকা মূল বেতন পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন ৪,০০০ টাকা। এক্ষেত্রে তাদের ৫% প্রণোদনা সমন্বয়ের পর মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ৪,০০০ টাকা মাইনাস ১,০০০ টাকা সমান ৩,০০০ টাকা। তাহলে মহার্ঘ ভাতায় একজন প্রথম গ্রেডের কর্মকর্তার বৃদ্ধি পায় ৩,৯০০ টাকা, আর একজন ২০তম গ্রেডের কর্মচারীর বৃদ্ধি পায় ৩,০০০ টাকা। এটা একটা সহনীয় মাত্রা, যা দ্রব্য মূল্য সমন্বয় ভাতা হিসেবে গ্রহণযোগ্য বা যুক্তিসঙ্গত হিসেবে মেনে নেওয়া যায়। তাহলে বিশেষ সুবিধা বা ৫% প্রণোদনা কি কেটে দেওয়া হবে? তো চলুন একটু বোঝার চেষ্টা করি যে প্রণোদনাটা থাকবে কিনা। তো প্রণোদনার বিষয়ে বলা হচ্ছে, হ্যাঁ, বাদ দিবে, এটা কেটে নিবে। অ অ অন্য অন্যরকম চিন্তা বা করে পজিটিভ চিন্তা করুন। চিন্তা করুন, মহার্ঘ ভাতার ৫% আপনি ২ বছর আগে থেকেই ভোগ করছেন। কম করে হলেও ১,০০০ আ আ যদি গুণ দেন ২৪ মাসকে, তাহলে আপনি ২৪,০০০ টাকা আপনি আগেই পেয়েছেন। এতে কি আপনার ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। তো ২০২৪ সালের মহার্ঘ ভাতার রেশিও ছিল 1:4। সে তুলনায় এইবারের বৈষম্য কম। এরপর এই মহার্ঘ ভাতা বেসিকের সাথে যুক্ত হলে এরও এর মানে এর বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাবে। যাই হোক, তারপর আমরা বোঝার চেষ্টা করি যে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত হবে কিনা। তো সরকারি কোনো মন্তব্য না পাওয়া গেলেও, অর্থাৎ পেনশনধারী যারা রয়েছেন, তাদের মূল পেনশনের সাথে যোগ হওয়ার কথা সুস্পষ্ট হয়েছে, এবং এতে অনুমান করা যায় মূল বেতনের সাথে যুক্ত হতে পারে। তো একজন ২০তম গ্রেডের কর্মচারী ১লা জানুয়ারি জয়েন করেছে।
অর্থাৎ ধরা যায় যে এই বছরের ২০২৫ সালে জানুয়ারি মাসে সে জয়েন করেছে কোনো একটা সরকারি কর্মকর্তা। তো ২৫% এ মহার্ঘ ভাতা পাওয়ার কথা ছিল ৳২,০৬৩ কিন্তু পাচ্ছে ৳৪,০০০ অর্থাৎ প্রায় ৫০% আ মহার্ঘ ভাতা সে পাচ্ছে। তো জুলাই ২০২৫ এ মূল বেতন হবে ৳৮,২৫০ প্লাস ৳৪,০০০ তাহলে এসে দাঁড়ালো ৳১২,২৫০ এবং ৫% সাথে যদি এড করা হয় ৳৬১২ সেই হিসেবে মূল বেতন ১ জুলাই ২০২৫ এ দাঁড়াবে ৳১২,৬৬২ এভাবে সবার বৃদ্ধি পাবে। তবে সেটা পে স্কেলের তুলনায় বেশি নয়। যদি একটি বৈষম্যমুক্ত পে স্কেল পাই তাহলে সকল ভাতাসহ যে ক্ষেত্রে বৈষম্য আছে তা দূর হবে। যখন কারো ১০ বছর বেতন না বাড়ে সেক্ষেত্রে সামান্য ভাতা চাহিদা পূর্ণ করতে পারে না। কারণ আমরা কিন্তু জানি যে আ বিগত অনেকগুলো বছর ধরে সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়ছে না। তো সে অনুযায়ী আলোচনা করলাম যে কার কত বেতন বাড়তে পারে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।